আসসালামু আলাইকুম। অনেকের একটা ভুল ধারণা আছে যে স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায়। আজকে আমি আলোচনা করব স্কেলিং করলে কি দাঁতের কোনো ক্ষতি হয় বা দাঁত পাতলা হয়ে যায়। আমাদের কাছে যখন রোগীরা আসেন অনেকেরই দেখা যায় যে দাঁতের মধ্যে অনেক পাথর জমে আছে। সেটা স্কেলিং এর কথা বললে অনেকেই প্রশ্ন করেন যে স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায় কিনা বা দাঁতের ক্ষতি হয় কিনা বা দাঁত দুর্বল হয়ে যায় কিনা। তো এই প্রশ্নটি আসলে খুব কমন একটা প্রশ্ন এবং অনেকেরই এটা মনের মধ্যে ধারণা যে স্কেলিং করলে মনে হয় দাঁত পাতলা হয়ে যায়। শুধু দর্শকবৃন্দ, স্কেলিং খুব কমন একটা প্রক্রিয়া এবং স্কেলিং যে প্রক্রিয়াতে যেটা করা হয় যে আমাদের দাঁত এবং মাড়ির মাঝখানে বেশ কিছু প্ল্যাক জমে এবং এই প্ল্যাকটা যদি 24 ঘন্টার মধ্যে ক্লিন না করা হয় তাহলে এই জায়গায় পাথরের মতো শক্ত একটা আবরণ পড়ে, যেটাকে আমরা ক্যালকুলাস বলি। তো এই ক্যালকুলাস যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আর আপনি ব্রাশ করে সরাতে পারবেন না। তখন আপনাকে আমাদের কাছে এসে স্কেলিং এর মাধ্যমে এটাকে দূর করে নিতে হবে। তো স্কেলিং প্রসিডিউরটা আসলে এত কমন একটা প্রসিডিউর। আসলে আপনি যদি উন্নত দেশে দেখেন, যেমন ইংল্যান্ডে NHS এ এটা প্রতি 6 মাস অন্তর অন্তর তারা কিন্তু স্কেলিং পলিশিং করে। মানে এটা রেগুলার চেক আপের একটা অংশ। তারা 6 মাস পর পর স্কেলিং পলিশিং করে তাদেরকে চেক আপ করে বলে দেয় যে আর অন্য কোনো সমস্যা আছে কিনা। তো স্কেলিং আসলে না করলে যেটা হয়, এই যে পাথর যেটা বললাম, এই পাথর দিনে দিনে আরো বাড়তে থাকে এবং এই পাথরের ভিতরে কিন্তু অনেক জীবাণু থাকে, যেটা কিনা মাড়ির যে বিভিন্ন ধরনের প্রদাহ সেটা করে। এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমাদের দেখা গেছে যে দাঁত ব্রাশ করলে রক্ত আসে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে থুতু ফেললে রক্ত আসে, অনেকের আপেল পেয়ারা বা এই ধরনের জিনিসকে কামড় দিলে দেখবেন রক্ত লেগে আছে, অথবা অনেকের মাড়ি থেকে রক্তপাত হয়, গাম ব্লিডিং হয়, মুখে দুর্গন্ধ হয়। এর পাশাপাশি আপনার দাঁত শিরশিরও করতে পারে। এই ধরনের বেশ কিছু সমস্যার সৃষ্টি করে যদি পাথরগুলো ক্লিন না করা হয় তাহলে। তো পাথরগুলো ক্লিন না করলে এটা তো প্রাথমিক পর্যায়ে থাকে। পাথরগুলো কিন্তু আস্তে আস্তে মাড়ি এবং দাঁতের মাঝে একটা বাউন্ডারি করে দেয় এবং আস্তে আস্তে এটা নিচের দিকে নামতে থাকে এবং আপনার মাড়ি নামিয়ে দেয় নিচের দিকে। ফলে যেটা হয়, দাঁতের যে রুটের অংশ অর্থাৎ গোড়ার অংশ সেটা বের হয়ে আসতে থাকে এবং দাঁতের এই গোড়ার অংশটা সেনসিটিভ হয়, ঠান্ডা গরম পানিতে তখন শিরশির করে এবং একটা পর্যায়ে যেটা হয় যে দাঁত কিন্তু নড়ে যায়, কারণ অনেক বেশি তখন নিচে নেমে চলে যায় পাথরটা এবং দাঁত যে স্ট্রাকচার দিয়ে ধরে রাখে হাড়ের উপর, আমরা যেটাকে সকেট বলি, সেই সকেটের চারিদিকে বোন বা হাড় যেটা সেটাকে ক্ষয় করে দিতে পারে, যেটাকে আমরা অ্যাডভান্স পেরিওডন্টাইটিস বলি ডাক্তারি ভাষায়। অর্থাৎ এটা জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ থাকে না, তখন এটা মাড়ির পাশাপাশি ভিতরে যে হাড় থাকে এবং যে সমস্ত স্ট্রাকচার লিগামেন্ট দিয়ে এই দাগটা ধরা থাকে, এই জিনিসগুলোকে সে নষ্ট করে দেয়। দেখা যায় যে একজন রোগীর যখন অনেক বেশি পাথর জমে যায়, আমাদের দেশে তো আর 6 মাস পর পর স্কেলিং করে না, 2-3 বছর, 4 বছর, 5 বছর বা জীবনে একবার হয়তো স্কেলিং করতে আসছে। তো স্কেলিং করে দেওয়ার পর যেটা সমস্যা হয় যে স্কেলিং এর সময় উনি অনেক বেশি পাথর নিয়ে আসছে, অনেক দিন ধরে অনেক পাথর জমতে জমতে পাথরের একটা আস্তরণ পড়ে গেছে পিছন দিকে। এই আস্তরণটা আর একদিনে তো পড়ে নাই, এই আস্তরণটা পড়েছে ধরেন 10 বছর ধরে। তখন ক্লিন করছি তো আমরা ধরুন একদিনে, হুট করে যখন 1 ঘন্টার মধ্যে ক্লিন হয়ে গেছে তখন ওনার কাছে মনে হয় যে দাঁতটা যেন পাতলা হয়ে গেল, কিন্তু আসলে দাঁতের যে অংশ সেই অংশটা কিন্তু স্কেলার দিয়ে ক্ষয় হয় না, কারণ স্কেলারের যে টিপস বা যেটা দিয়ে স্কেলিং করা হয় আলট্রাসোনিক স্কেলার দিয়ে, সেটি কিন্তু দাঁতের চেয়ে দুর্বল প্রকৃতির এবং এটা আমরা যে পদ্ধতিতে করি সেটা কিন্তু আলট্রাসোনিক সাউন্ড এবং পানির ফ্লো এবং আমাদের ধরার অ্যাঙ্গুলেশন গুলোর মাধ্যমে আসলে পাথরগুলো ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এটাতে আসলে দাঁতের ক্ষতি বা দাঁত যে ক্ষয় হয়ে যাবে
এ ধরনের কোনো সম্ভাবনাই নাই। এটা একমাত্র হতে পারে যে কোয়াকের কাছে বা অদক্ষ হাতে করান, অথবা যদি স্কেলার ইউজ না করে যদি দেখা যাচ্ছে যে আপনার কোয়াকরা যেটা করে থাকে সেটা হচ্ছে আমরা যেটা দিয়ে দাঁত কাটি সেই জিনিসটা দিয়ে হয়তো আপনার স্টেনটা তুলতে যায়। কারণ এটা তুলতে গেলে আমরা যদি স্কেলার দিয়ে তুলি তাহলে অনেক সময় লাগবে, কিন্তু এইভাবে ঘষে তুলে আপনার সময় কম লাগবে। সময় বাঁচানোর জন্য হয়তো হাতুড়ে চিকিৎসকরা এরকম করতে পারে, সেক্ষেত্রে দাঁত ক্ষয় হবে। কিন্তু একজন বিডিএস ডক্টরের কাছে গিয়ে যদি আপনি স্কেলিং করান তাহলে কখনোই তিনি এ ধরনের কাজ করবেন না এবং আপনি নিশ্চিন্তে স্কেলিং পলিশিং করতে পারেন। তাহলে এখন আপনারা বুঝতেই পারছেন যে স্কেলিং পলিশিং দক্ষ হাতে করলে কখনোই দাঁত পাতলা হবে না বা ক্ষয় হবে না। আর স্কেলিং করার পর যেটা হয় যে আপনার যে পাথরগুলো সেটা সরিয়ে দেওয়ার পর দাঁতে একটা খসখসে ভাব হতে পারে। এই কারণে চিকিৎসকরা স্কেলিং এর পাশাপাশি পলিশিং করে দেয়। পলিশিং করলে এই খসখসে ভাবটা চলে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আমার এই ছোট্ট টিপসটি আপনাদের কিছুটা হলেও মনের আশঙ্কা দূর করবে। ধন্যবাদ।